মানুষ ঘুরছে চন্দ্রতারা, প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনে ঘুরছে আমার মাথা। আজকের এই বিতর্ক অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুধী দর্শক শ্রোতা মন্ডলী, আমার সামনে বসা বিদ্যার্থী বন্ধুরা, সবার প্রতি আমার শ্রেণী মতো সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানবিক ভবিষ্যতের অন্তরায়। সঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছে। আমার দলের প্রথম বক্তা এসে কিছু বলে গেছেন, দ্বিতীয় বক্তা এসে ব্যাখ্যা দিয়ে গেছেন, তৃতীয় বক্তা তথা আন্দোলনটা হিসাবে যুক্তি সহকারে বুঝিয়ে যাব যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানবিক ভবিষ্যতের অন্তরায় নয়। মাননীয় মডারেটর, আজ আমরা যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি তাই একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে বহু বছরের স্বপ্ন, সাধনা, গবেষণা এবং অসাধারণ কিছু মানুষের অবদান। কিন্তু এআই এর এই যাত্রা শুরুটা ঠিক কোথায়, কে প্রথমে এর ধারণা দিয়েছিলেন আর কবে বা তার আনুষ্ঠানিক জন্ম হয়েছিল? আজ আমরা সময় যাত্রা করে ফিরে যাব সেই অতীতে, যেখানে বপন করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম বীজ। কৃত্রিম বুদ্ধিমত্তার মূলে রয়েছেন একজন ব্রিটিশ গণিতবিদ যাকে ছাড়া এআই এর কথা চিন্তা করা যায় না। তিনি হলেন অ্যালান টুরিং। অ্যালান টুরিং তাকে সর্বপ্রথম সম্মানজনকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ঘোষণা করা হয়। 1934 সালে অ্যালান টুরিং টুরিং মেশিন নামে একটি তাত্ত্বিক মডেল তৈরি করেন, যা আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে। এবং 1950 সালে তিনি একটি যুগান্তকারী প্রশ্ন তুলে দিলেন। প্রশ্নটি ছিল এমন যে, যন্ত্র কি চিন্তা করতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি টুরিং টেস্টের প্রস্তাব দেন। মাননীয় মডারেটর, এআই এর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল হলো 1956 সাল। 1956 সালে আমেরিকার ডার্টমাউথ কলেজে একটি ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেছিলেন। সেই দিন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করে। মাননীয় মডারেটর, এখন আমরা পুরোপুরিভাবে জানতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তার নামকরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দিয়েছেন ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এবং এর নামকরণ করেছেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। তবে মাননীয় মডারেটর, এআই এর গডফাদার হলেন ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে এভারেস্ট হিল্টন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আধুনিক সভ্যতায় বিপ্লব ঘটিয়েছে এবং মানুষের নানাবিধ কাজকর্মে সহায়তা দিচ্ছে। মাননীয় মডারেটর, আপনি একটি যন্ত্রকে প্রশ্ন করবেন এবং সেই যন্ত্রটি অবলীলে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে। এমনকি আপনি চাইলে তার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারেন। কি বিষয় নিয়ে আলাপ করতে চান? শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য, সব খুঁটিনাটি বিষয় নিয়ে জমিয়ে আড্ডা দিতে পারবেন। তার সাথে চাইলে বার্তা আদান প্রদানের মাধ্যমে বা বিনিময় করতে পারবেন। এআই আপনাকে দারুণ সঙ্গ দিয়ে যাবে। শুধু কি তাই মাননীয় মডারেটর, আপনি একটি গাড়িতে বসে থাকবেন এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজ দায়িত্বে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। আমাদের চিকিৎসকরাও এখন এআই যন্ত্রটি ব্যবহার করে রোগ নির্ণয় করছেন। মাননীয় মডারেটর, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠি করে। হে মাননীয় মডারেটর, আমরা সেই বাস্তব প্রতিফলিত দেখতে পাচ্ছি। তাই প্রতিপক্ষ বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শক্তি ও যুক্তি দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানবিক ভবিষ্যতের অন্তরায় নয়। ধন্যবাদ। এআই দক্ষ ও গতি বাড়িয়েছে, যা মানুষের তুলনায় দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করছে। শিল্প ও গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। রোবট সার্জারি, রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় মডারেটর, শিক্ষার ক্ষেত্রে এআই অগ্রণী ভূমিকা পালন করছে। ব্যক্তিগতকৃত শিক্ষা পদ্ধতি, অনলাইন সহায়তা, সক্রিয় টিউটরের মাধ্যমে শিক্ষার্থীদের উপকার করছে। মাননীয় মডারেটর, এআই এর মাধ্যমে এআই ব্যবহার করে যে মানুষটি ভালো কাজ করলো তার মানসিকতা কতটা উন্নত, আর এআই এর খারাপ ব্যবহার করে যে মানুষটি খারাপ কাজ করলো তার মানসিকতা কতটা বিকৃত, তা হয়তো আমার প্রতিপক্ষ বন্ধুত্ব অনেক বুদ্ধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, আমি বুঝতে পারছি না আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আমার কথা বুঝতে চাচ্ছেন না নাকি বুঝতে পারছেন না। যদি বুঝতে না চান তাহলে তাদের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, হায় কপাল বন্ধু, আমার প্রতিপক্ষ বন্ধুরা ছোট্ট থেকে হয়ে গেছে বন্ধু। বর্তমানে চ্যাটবট, স্বয়ংক্রিয় গাড়ি, কৃষি এবং স্বাস্থ্যসেবা সহ নানা খাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এআই আমাদের জীবনযাত্রাকে সহজ করে তুলছে। মাননীয় মডারেটর, প্রত্যেক জিনিসের একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক রয়েছে এবং এটা পুরোপুরি নির্ভর। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ছুরি দিয়ে ফল কাটা যায়, আবার সেই ছুরি দিয়ে মাংস খুন করা যায়। এখন আপনার উপর নির্ভর করে আপনি সেটা ইতিবাচক কাজে ব্যবহার করবেন নাকি নেতিবাচক কাজে ব্যবহার করবেন। তাই প্রতিপক্ষ বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমার শক্তি ও যুক্তি দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন,
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানবিক ভবিষ্যতের অন্তরায় নয় বরং অন্তরায় হওয়ার অন্তরায়। ধন্যবাদ নাইদা আক্তার।